ম্যাঙ্গোকে নিয়ে কীভাবে কলকাতায় আসবো সেটা নিয়ে সত্যি কথা বলতে আমারও অমিত টেনশন তো হচ্ছেই, প্লাস আমাদের ফ্যামিলিরও খুব টেনশন হচ্ছে। ভালো লাগছে, এখানে রিয়াঙ্কাও আছে, শুধু এবার ম্যাঙ্গোর ফটোটা এখানে লাগাতে হবে। সুরজ কোথায়? সুরজকে কেন দেখতে পাচ্ছি না? সুরজ ওর গ্রামে গেছে। আজকে ওয়াজ দ্য ডে যখন আমি যাই যে কারণে এখানে এসেছিলাম, মানে টু ফাইন্ড দ্য সলিউশন। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো উইদাউট ফার্দার অ্যাডু চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এন্ড খুব তোমাদের আজকে ব্লগটা এতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ম্যাঙ্গো লাইফে শুধু দুটো জিনিস চায়, এক হচ্ছে হলো ভালোবাসা, সেকেন্ড কি চায়? খাবার। খাবার চাই বলে এখানে এসে অলরেডি বসে আছে। ওর যখনই মানে আমি হাঁটাচলা করি, ও এখানে এসে বসে থাকবে, কিচেনের সামনে এসে বসে থাকে। ও ভাবে ওকে মনে খাবার দেওয়া হবে। তোর খাওয়ার এখন টাইম হয়নি, এখন 1 ঘন্টা বাকি আছে। শুনেছো শোনা? শুনেছো? যেহেতু এরকম কিউটলি এসে বসে আছে, তো ভাবলাম ওকে 2-4টে ট্রিট দিয়ে দিই, তাহলে ওর মনটা ভালো হয়ে যাবে। ট্রিট লাগবে ম্যাঙ্গো? হ্যাঁ নাও। ব্যাস, আর নেই। হাত এরকম দেখালে বুঝে যায় যে আর নেই, আর নেই। ম্যাঙ্গো তো ওর খাবারও খেয়ে নিয়েছে, ট্রিটও পেয়ে গেছে। এখন আমি খাবো। আমি এখানে আজকে পোহা বানিয়েছি, পোহা খাবো। অ্যান্ড তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে সুরজ কোথায়? সুরজকে কেন দেখতে পাচ্ছি না? সুরজ ওর গ্রামে গেছে। তো বছরে 2বার ওর গ্রামে যায়, যেখানে ও অ্যাকচুয়ালি থাকে সেখানে যায়। আর যেহেতু মানে বছরে 2বারই যায় না, তো যখন যায় একটু লং টাইমের জন্য যায়। যেরকম এই পুরো মাসটা, মে মাসটা ও ওর বাড়িতে থাকবে। অ্যান্ড জুনের 2 থেকে 5 তারিখের মধ্যে আবার জয়েন করবে। এনিওয়েজ আজকে একটু পোহা বানিয়েছি, সেটা খেয়ে নিই, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হয়তো লাঞ্চ বানাবো। I wanna be a weekend lover. Yeah, I'ma be the best damn lover you got. I wanna mess up your covers. I don't wanna meet your mother. Never. হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে কলকাতায় এসে আমি আজকে সালনের সামনে এসেছি। সালনে যাবো, একটু ভাবছি একটু কিছু হেয়ার কাট পারলে হেয়ার কাট করিয়ে নেবো। বাট এখনও কেউ এসছে নাকি আমি জানি না। বাট ভেতরে গিয়ে দেখা যাক কী করি কী করি। তার আগে সকালে কচুরি খেতে বেরিয়েছিলাম, সেটা হচ্ছে মেন রিজন। কচুরি খাওয়া হয়ে গেছে, বাট সেখানে ব্লগ করিনি, কারণ এত লোক থাকে না, আমার ব্লগ করতে লজ্জা লাগে। তো এখন যে দেখি ভিতরে সালানে কে এসছে কে আসেনি। ওয়েলকাম। আর ভেতরে আমার চুল এখন কাটতে পারবো কি পারবো না সেটাও দেখে নি। সালানে তো এসে গেছি, বাট তানভীর এখন অব্দি আসেনি। ও নাকি রাস্তায় আছে, আসছে, বাট কতক্ষণ লাগবে বলতে পারছে না। আর একটু পরে আওয়াজ হচ্ছে, ইগনোর করো। উপরে আমাদের একটু ছোট্টখাটো একটা রেনোভেশন হচ্ছে, আমার সালানেই হচ্ছে, তো তার জন্য ফার্স্ট ফ্লোর থেকে এসে আওয়াজটা আসছে। আমি আমার পার্কে বসে আছি। তো আমি এখন আর বেশিক্ষণ বসবো না, হয়তো 5 মিনিট ওয়েট করছি। তানভীর আসে ভালো, নাহলে আমি বাড়ি চলে যাবো। কারণ কি যে কাজের জন্য আমি এসেছি, যে মেন কাজটা, সেই কাজটা আজকে থেকে শুরু হবে। তার সব ডিসকাশনে বসবো আমরা, তো লেটস সি হোয়াট হ্যাপেন্স। তো আগে একটু অল্প একটু সময় তানভীর আসলে ভালো, আর নাহলে পারলে অন্য একদিন এসে আমার চুল কাটিয়ে দিয়ে চলে যাবো। লেটস সি। ভালো লাগছে, এখানে রিয়াঙ্কাও আছে, শুধু এবার ম্যাঙ্গোর ফটোটা এখানে লাগাতে হবে। নেক্সট টাইম রিয়াঙ্কা যখনই আসবে, আমার মনে হচ্ছে আমার ম্যাঙ্গোর ফটো লাগিয়ে দেওয়া উচিত। তোর পাশাপাশি আমার একটা বড় ব্যানার বানাবো, যেখানে তোর পাশে ম্যাঙ্গো থাকবে, ম্যাঙ্গো বসে আছে। সেটা আমার ইচ্ছে, সেটা করে দেবো। সেটা হয় কি হয়। গেলাম সালাম থেকে, এবার ডিরেক্টলি বাড়ি যাবো। বাড়িতে গিয়ে সব কাজগুলো স্টার্ট করবো। আর এখানে ভীষণ আজকে থ্যাঙ্ক গড, কালকে আমি আসাবো একটু বৃষ্টি যদি ঠান্ডা ঠান্ডা আছে, বেশি রোদ নেই, তো গরমটাও একটু কম। I wanna meet your mother. Never ever ask me how I've been. Remember why you have my number. আমি বাড়িতে এসে গেছি। এখন যেই কাজটার জন্য এসেছি, যেই কাজটা হবে, যে বারবার করে এক কথাই বলছি, সরি, আমি এক কথাই বারবার বলি। তো যেই কাজটার জন্য এসেছি সেই কাজটা এখন বসবো, সেই ডিসকাশনে এখন বসবো। তো আমি এখন আর কোনো ব্লগ করবো না। আজকে ডিসকাশনের পর ফাইনাল কী হলো কি না হলো সেটা তোমাদের রাত্রিবেলা জানাবো, এখন আর জানাচ্ছি না। তো এখন আমি ব্লগ ছেড়ে দিচ্ছি। রিয়াঙ্কা আর ম্যাঙ্গো ওখানে কী হয়েছে সেটা তোমরা দেখো। আমার তরফ থেকে কী হলো আউটকাম, সেটা মানে আমার মেন আসার যে রিজন, সেই আউটকামটা কী হলো সেটা তোমাদের রাতে জানাবো। তো এখন আমার তরফ থেকে এই টাইমটার জন্য ব্লগ শেষ, রাতে আবার হবে। Feel on your body, we were dancing in the dark. With every move I make, you're falling. The way my তো অমিত কলকাতা থেকে ব্লগ করছে, তোমরা দেখেই নিলে। যাই ব্লগ করবে সেটা তোমরা দেখতে পাবে। অমিত ইউজুয়ালি কী বলতো, মুডে থাকলে ব্লগ করে, বা যখন মুডে থাকে না ব্লগ করে না। অমিতকে যদি আমি মানে ও কিছু করছে আমি ক্যাপচার করি সেটা ফাইন, বাট ও ক্যামেরা ধরে ক্যাপচার করাটা ইট ইজ ডিফিকাল্ট। এনিওয়েজ কী বলে জানো, আমরা যেহেতু কলকাতায় শিফট হচ্ছি না, তো ম্যাঙ্গোকে নিয়ে কীভাবে কলকাতায় আসবো সেটা নিয়ে সত্যি কথা বলতে আমারও অমিতের টেনশন তো হচ্ছেই, প্লাস আমাদের ফ্যামিলিরও খুব টেনশন হচ্ছে। মাঝে মাঝে ভাবছি প্লেনে যাওয়াটা ভালো হবে, কিন্তু ওকে আমাদের কাছে থাকতে দেবে না। ওকে ওই ক্রিয়েট করে ওকে আলাদা রাখবে। তো ওখানে আমি এরকম গুগলে অনেক আর্টিকেল পড়লাম যে অনেক কুকুরা নাকি এত মানে এনজাইটি হয়ে যায় যে কোথায় আমাকে নিয়ে যাচ্ছে, কে যে কেন নিয়ে যাচ্ছে, বা কোথায় মানে যেহেতু প্লেনও ফার্স্ট টাইম ফ্লাই করবে, অনেকে নাকি হার্ট অ্যাটাকও হয়ে যায়। তো সেই শুনে আমার আরও প্যানিক হচ্ছে, সবারই প্যানিক হচ্ছে। আবার এদিকে বলছে যে ট্রেনে নিয়ে গেলে নাকি কুকুরদের রেবিস হওয়ার চান্সেস থাকে। এবার কী করে নিয়ে যাবো? প্লেনে বলছে এই প্রবলেম, ট্রেনে বলছে এই প্রবলেম, গাড়ি করে এতটা দূর তো ওখানে যেতেও পারবো না। তো
তো খুবই টেনশন আছে। তোমরা যদি এই ব্যাপারে তোমাদের যদি একটু আইডিয়া থাকে প্লিজ আমাদের একটুখানি কমেন্ট সেকশনে লিখে জানিও। আমার পার্সোনালি মনে হচ্ছে ওকে ট্রেনে নিয়ে যাওয়াটাই বেটার হবে। অ্যাটলিস্ট ও আমার কাছে থাকবে, অমিতের কাছে থাকবে, তো ভয় পাবে না। ও একদমই ছোটো বাচ্চা নেই, মাত্র 3 মাস বয়স। যখন আমরা যাবো হার্ডলি তখন 4 মাস বয়স হবে। তো হ্যাঁ, ওটা নিয়ে একটু টেনশন টাইপের হচ্ছে। আর যেহেতু আমি স্কিন কেয়ার করছি, এসে জামা ধরে টানাটানি ওর শুরু হয়ে গেছে। যখনই আমি এখানে এসে কিছু করি, মানে এই ড্রেসিং টেবিলের সামনে কিছু করি, ও এসে এখানেই বসে থাকবে, বসে বসে আমাকে দেখে যে কি করছে কি না করছে, ওর ভালো লাগে আমাকে দেখতে। ফ্রেশ হয়ে নিয়েছি, ঠাকুর পুজো করাও হয়ে গেছে, এখন নিজের জন্য একটুখানি লাঞ্চ বানিয়ে নেবো। Here's your time to shine. Show me what you can do. Make a move. The way my hands feel on your body. We pretend sit in the dark. With every move I make, you're falling. The way my lips feel on your body. The way we're moving in the dark. With every breath we take, you're falling. Every breath I'm taking. আমার এখানে ভেন্ডির তরকারি অলমোস্ট রেডি হয়ে গেছে, এখনই তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নেবো। অ্যান্ড একটা কথা বলতে চাই, বলতেই হবে, এটা না বলে পারছি না, সেটা হচ্ছে হলো তোমরা এত মেসেজ করেছো, মানে ইনস্টাগ্রামে বলো, কমেন্টসে বলো, সবাই লিখছো রিয়াঙ্কা তুমি একা পুনেতে আছো, একটু সাবধানে থেকো, রিয়াঙ্কা তুমি পুনেতে আছো, দরজা লক করে রেখো। আবার অনেকে আছে যারা পুনেতে আছে, তারা আবার পার্সোনালি ডিএমও করেছে যে রিয়াঙ্কা আমরা পুনেতে আছি, কোনো রকম দরকার পড়লে আমাদেরকে বলবে, ম্যাঙ্গোকে নিয়ে কোনো দরকার পড়লে আমাদেরকে বলবে। দ্যাট ইজ সো সুইট। ভালো লাগে গো যখন হয় না যে এত বছর ধরে একটু একটু করে একটা বেশ ভালো স্ট্রং কমিউনিটি বানিয়েছি, যেখানে তোমরা চিন্তা করছো যে আমি পুনেতে একা আছি। তো থ্যাংক ইউ সো মাচ, কোনো অসুবিধা নেই। এখানে মসি প্রত্যেকদিন আসে, কাজ করে দিয়ে যায়, আমি ঘরে লক করে থাকি, অসুবিধা নেই। প্লাস আমাদের বন্ধুবান্ধব আশেপাশেই থাকে, ফোন করলে 5 মিনিটের মধ্যেই চলে আসবে। বাট স্টিল থ্যাংক ইউ সো মাচ কি তোমরা এতটা চিন্তা করো আমাকে নিয়ে, ইট রিয়েলি মিনস আ লট। হাই গাইজ, ভাবলাম এখন তোদের সাথে সব জিনিসটা শেয়ার করি। ইগনোর মাই হেয়ার, আমি জানি না কেন চুলটা আমার এখানে আসার পর থেকে এরকম হয়ে গেছে, ঠিক হচ্ছে না কোনো রকমভাবে। আজকে সব বসেছিলাম ডিসকাশনে, যেরকম তোমাদের বললাম যে রাত্রেবেলা তোমাদের জানিয়ে দেবো এক্স্যাক্টলি কী আউটকাম হলো, সেটা বলতে এখন ভাবলাম বসি। তো বিকেলে সব কিছু হয়ে যাওয়ার পর আমি এতটা টায়ার্ড ছিলাম যে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠলাম, ফট করে মনে পড়লো যে লেট হয়ে গেছে, ঠিক আছে তো তোর সাথে ডিসকাশন করবো, সেটা বলেছিলাম, সেটা করে দিই এখন। তো আজকে ওয়াজ দ্য ডে যখন আমি যে কারণে এখানে এসেছিলাম, মানে টু ফাইন্ড আ সলিউশন টু দি প্রবলেমস দ্যাট আই সেড দ্যাট আই হ্যাভ ইন দি ফ্যামিলি। তো again I tried my level best. My father was also, আমার বাবাও ছিল আমার সাথে, বাট somehow or the other it is still going on. এই সলিউশনে কোনো এন্ড আমি আজকে পেলাম না, আর মনে হয় না এটা ইন দি রিসেন্ট কামিং ডেজ আর রিসেন্ট ফিউচার আমি কোনোদিন এটা পাবো, এই সলিউশন কিছু হবে। কিছু করার নেই, সব কিছু দেখো সব রকম তো বলবো না, আমি সব ডিসক্লোজ করবো না, কোনোদিনও করবো না। পার্সোনাল লাইফ সবার আছে, কারোর লাইফ হ্যাম্পার করতে চাই না, নাহি নিজের লাইফটাকে এতটাকে পাবলিক করতে চাই। অ্যান্ড আই রিয়েলি আই এম ভেরি গ্রেটফুল। আমি আগে ব্লগসের কমেন্টসগুলো দেখেছিলাম, তোমরা সবাই সেই জিনিসটাকে বুঝতে পেরেছো, অ্যাপ্রিসিয়েট করেছো অ্যান্ড রিলেট করতে পেরেছো, রাদার দ্যান অ্যাপ্রিসিয়েটিং, মানে আমি আমাকে অ্যাপ্রিসিয়েট করি সেটা আমি অতটা নিচ্ছি না, বাট আই টুক ইট ভেরি হ্যাপিলি আর স্পোর্টিংলি যে তোমরা জিনিসটাকে রিলেট করতে পেরেছো অ্যান্ড ইউ অ্যাকসেপ্টেড দ্য ফ্যাক্ট কি হ্যাঁ কিছু জিনিস পাবলিকে রাখা উচিত অ্যান্ড কিছু জিনিস সবাইকে না বলাই উচিত। আর আমি সেটা সত্যি সত্যি আমি রেসপেক্ট করি, আমার ফ্রেন্ডস হোক, আমার এনিমিজ হোক, যেই হোক, বাট আমি তাদের ব্যাপারে বলতেও চাই না বা তাদের নাম ডিসক্লোজ করতে চাই না, এক্স্যাক্ট প্রবলেমসও বলতে চাই না। ইটস ওকে, সবার লাইফে প্রবলেমস হয়, সবার লাইফে মতভেদ হয়, একসাথে সবার মাইন্ডসেট ম্যাচ হয় না, বাট দ্যাট ডাজন্ট মিন কি আমি একটা পাবলিক প্ল্যাটফর্মে আছি দেখে আমি কাউকে ডিফেম করবো বা কারোর নাম নিয়ে বা তার কিছু জিনিসপত্র নিয়ে আমি ডিরেক্টলি অ্যাটাক করবো, আমি কোনোদিন করবো না। আমি ওরকম টাইপের ছেলে না, নাহি আমার ফ্যামিলি ওরকম টাইপের, নাহি রিয়াঙ্কা ওরকম টাইপের, তো আমরা এরকম কোনো কাজ করি না, করবো না। বাট এরূপ তোমাদের বোঝাতে পারি, এইসব কথা তোমাদের বলা এর জন্য, কারণ আমাদের লাইফে পুনে টু কলকাতা ইজ এ বিগ চেঞ্জ। যেহেতু তোমরা স্টার্ট টু এন্ড আমাদের সাথে ছিলে, এখনও আছো, তো আমার মনে হয় এই জিনিসগুলো তোমাদের কাছে ধরে রাখাটা যতটা উচিত সেটা উচিত, মানে করা উচিত আমার, মানে সো দ্যাট এরকম যদি কোনো কনফিউশন না থাকে যে এটা কেন হলো, তোমরা এটা কেন করলে, এরকম মিসকমিউনিকেশন হয়ে যায়। মানে ব্লগে তো সব কথা বলা যায় না, তো এর মধ্যে এক কথার থেকে দু কথা হয়, মাঝখানে কোনো গ্যাপ থাকলে সেই গ্যাপের থেকে অনেক রাস্তা বেরিয়ে যায়। সেই এই রাস্তায় কেউ যাতে না যায়, আমাদের সবাই জানি এক পেজে থাকি, যার জন্য এইসব কথাগুলো বলা। তো হ্যাঁ, আজকে এটা বলছিলাম, আমি কামিং ব্যাক টু দ্য টপিক, কি আমি আজকে ডিসকাশনে বসেছিলাম সবাই মিলে অ্যাজ ইন মানে আমি, আমার ফ্যামিলি মেম্বার্স, বাবাও ছিল। তো somehow or the other there is no solution to the problem again.
এই প্রবলেমটা কন্টিনিউ হবে, বাট আমি এরকমভাবে কিওসে থাকতে পারবো না। এটা আমার পার্সোনাল কল, ঠিক আছে? এখানে কেউ ইনভলভ না। আমি অ্যাজ আ পার্সন, আমি আগেও বলেছি, আই এম আ পার্সন যে খুব লাইফটাকে সিম্পল রাখতে চায়, যতটা কিওসের থেকে দূরে থাকতে পারি ততটা আমার জন্য প্রেফারেবল, ভালো। আর আমি এখন ক্যারিয়ারের একটা এমন স্টেজে আছি, প্লাস লাইফের একটা এমন স্টেজে আছি না, যখন আই ক্যানট কম্প্রোমাইজ অন মাই ক্যারিয়ার অ্যান্ড মাই ফোকাস অ্যান্ড মাই ড্রিমস। সো সামহাউ অর দি আদার আই নিড টু স্টে ফোকাসড, অ্যান্ড আমি নিটিগিটি থিংস অ্যান্ড কিওসের থেকে যতটা পারবো দূরে থাকতে চাই, সো দ্যাট নেক্সট ফিউ ইয়ার্স আর ভেরি ইম্পর্টেন্ট ইন মাই লাইফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন মাই লাইফ। আমি অন্য কোনো জায়গায় আমার লাইফে ডিস্ট্রাকশন আনতে পারি না, কোনোভাবেই পারি না। তো দ্যাটস দ্য রিজন দ্যাটস দ্য রিজন ওয়াই আমি ডিসিশন নিয়েছি দ্যাট সামহাউ দি আদার আমি কলকাতা যখন আসবো, আমরা শিফট হবো ইন দি কামিং মান্থস ফ্রম পুনে টু কলকাতা। আই ওয়ন্ট বি এবল টু স্টে ব্যাক ইন দিস প্লেস। আমার এই বাড়িতে আমি এখানে থাকতে পারবো না। আমার প্যারেন্টসরা থাকবে, জাস্ট বিকজ এটুক তো আমি রেসপেক্ট করি আমার প্যারেন্টসেরও ব্যাপারটা, কারণ আমার বাবা ওয়াজ বর্ন অ্যান্ড বট আপ এখানে, তো বাবা এখানে ফ্রেন্ড সার্কেল আছে, তো বাবা এখান থেকে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। তো মাই প্যারেন্টস উইল স্টে হিয়ার, আমি কলকাতাতেই থাকবো, বাট আই উইল নট স্টে ইন দিস হাউস যতদিন এই সলিউশনটার কোনো, মানে এই প্রবলেমটা কোনো সলিউশন বেরোচ্ছে। দ্য ডে যেদিনকে কোনো সলিউশন বেরোবে, অবভিয়াসলি আইল কাম ব্যাক। বাট যতদিন আমি পারছি না, বা যতদিন আমার ফ্ল্যাট কিনতে আমি নিজে পারছি না, ততদিন আমি এখানে থাকছি না। আইল স্টে ইন কলকাতা, বাট আইল অফ ফর আ রেন্টেড ফ্ল্যাট অনলি। আমি রেন্টেই থাকবো, আমি রেন্টে কোনো একটা জায়গায় দেখে নেবো যেটা আমার বাড়ির খুব কাছাকাছি হবে, আমার অফিসের থেকেও কাছাকাছি হবে, সেরকমভাবে জিনিসপত্র ভেবে চিন্তে একটা কোনো একটা লোকেশন সেট করে সেখানেই থাকবো। অ্যান্ড এটাতে আমার প্যারেন্টসদের কোনো প্রবলেম নেই, কারণ আমার প্যারেন্টসরা আমার জিনিসটা বোঝে। অবভিয়াসলি সব প্যারেন্টসরা তাদের বাচ্চাদের প্রবলেমসটা বোঝে, অ্যান্ড কোনোদিনও তাদের খারাপ চায় না। আমি তার বাবা মাকে আমার সব প্রবলেমসগুলো প্রপারলি বুঝিয়ে বলি যে আমার কী কী প্রবলেমস হয় এখানে থাকলে, প্লাস এই কেওসের মধ্যে আমার কীরকমভাবে লাইফে হ্যাম্পার হতে পারে। দে অলসো আন্ডারস্ট্যান্ড, দে অলসো ট্রাই দ্য লেভেল বেস্ট টু মেক ইট হ্যাপেন, বা সব কিছু যদি সলভ হয়ে যায়, বাট সামহাউ ইট ইজ নট হ্যাপনিং, অ্যান্ড ইটস হাই টাইম ওয়েন আই শুড টেক আ কল, and my parents also took a call, and so they stand by me. now ready আছে জিনিসটাতে, and they also have told me that এই কি অসুবিধা আমারও থাকা উচিত না। somehow the decision is final and it has been taken. I know it's very hard on me, but I have to take it, and it is something that I cannot ignore. আমাকে এটাই করতে হচ্ছে। তো somehow যখন আমরা কলকাতা আসছি, ফাইনাল থিং ইজ কি আমি একটা ফ্ল্যাটেই থাকবো, বাট রেন্টে থাকবো। এখন আমি এই বাড়িতে থাকতে পারবো না যতদিন না কোনো সলিউশন বেরোচ্ছে। কিছু করার নেই, সামহাউ এটার কোনো সলিউশন পাচ্ছি না আমি। আমার প্যারেন্টস তো এর মধ্যে আমার সাথেই আছে, তো আই হোপফুলি সব কিছু ভালোই হবে। এমন কিছু তো এমন কোথাও দূরে যাব না, আশেপাশে কোথাও একটা কিছু দেখবো যেখানে পসিবল হবে, সেখানেই থাকবো, যাতে সবাই মিলে একসাথে কাছাকাছি থাকতে পারি, কোনো প্রবলেমস না হয়। এটাই হচ্ছে আওয়ার ফাইনাল আউটকাম অ্যাজ অফ নাও। এর বেশি আমি কিছু বলবো না। মাই প্যারেন্টস আর হ্যাপি দ্যাট আই এম কামিং ব্যাক টু কলকাতা, বাট দে আর অলসো হ্যাপি কি কেওসের থেকে আমি দূরে থাকতে চাইছি, দ্যাটস ওকে টু দেম অ্যাজ ওয়েল। তো তারাও তাদের রাজি হয়ে গেছে, কিছু করার নেই। এই কথাটা আমি নিজে, আমি সব কথা আমি তো আবার জিস্টে বলে দিচ্ছি, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস আর আই এম গোয়িং থ্রু, অ্যান্ড ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু এক্সপ্রেস এভরিথিং, অ্যান্ড আই ওয়ন্ট এক্সপ্রেস দ্যাট। বাট হ্যাঁ, এটুকু বোঝানো যে এরকম লেভেলে কেওস আছে, যার জন্য আই এম নট বিং এবল টু স্টে অ্যাট মাই ওন প্লেস, অ্যান্ড ওর জন্য কিছু করার নেই এবার, মানে খুব প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। বাট সামহাউ আই এম becoming very difficult, it's becoming very very difficult for me to make you understand. আমি জানি এগুলো তোমাদের হয়তো খুব কনফিউজিং লাগছে, যে ব্যাপারটা কি কিছু বলছো না, অর্ধেক কথা বলে যাচ্ছে, বাট সত্যি কথা বলছি, আন্ডারস্ট্যান্ড প্লিজ। সব কথা বলা যায় না, কিছু লোকের আইডেন্টিটি, তাদের লাইফ, তাদের ডে টু ডে লাইফে যাতে কোনো রকম কোনো ইম্প্যাক্ট না, আমি সেটা চাই না। আমার লাইফে ইম্প্যাক্ট হচ্ছে, দ্যাটস ওকে। আমার লাইফটা পাবলিক, তো আমার লাইফে যেটা হবে সেটা তোমাদের বলতেই হবে। তো আমার লাইফে যে প্রবলেম সেগুলোই তোমাকে বলছি, এর বেশি বলতে পারবো না তোমাদের। তো হ্যাঁ, এটাই তো। মোস্ট প্রবাবলি কাল বা পরশুর থেকে আমি কয়েকটা ফ্ল্যাট দেখেই যাবো। যখন আমি কলকাতায় এসেছি, তো আমি চাই না এই টাইমটা নষ্ট করি। যখন এই ডিসিশনটা ফাইনাল হয়েই গেছে দ্যাট আই হ্যাভ টু মুভ টু আ ফ্ল্যাট ফর দ্য টাইম বিং, যতদিন এই সলিউশনের কোনো, এই প্রবলেমের কোনো সলিউশন বেরোচ্ছে। তো হ্যাঁ, আমি কাল বা আজকে আর কালকের মধ্যে আমি কয়েকটা ফ্ল্যাটস দেখে নেবো যেগুলো রেন্টেড অ্যাভেলেবেল আছে। মোস্ট প্রবলি অ্যারাউন্ড নিউ টাউন আর রাজারহাট এইসব এরিয়াতেই হবে, কেন আমার অফিসটা ওখানে থাকবে, তো কাছাকাছি হলে সুবিধা হবে।
আমার বাড়ির থেকেও বেশি দূরে না, তো অসুবিধা হবে না আমার। তো লেটস সি কী হয়। যাওয়ার আগে চেষ্টা করবো কয়েকটা ফ্ল্যাটস দেখে যেতে, তাহলে আইডিয়াও পেয়ে যাবো কীরকম ফ্ল্যাটসে কীরকম রেন্ট চলছে বা কী নিয়ম বা কবে থেকে কীরকম পাবো, আমার মন মতন সোসাইটিতে পাচ্ছি কি পাচ্ছি না সব আইডিয়া হয়ে যাবে। রিয়াঙ্কাকেও জানিয়ে দিয়েছি, শি ইজ অলসো আপসেট, বাট কিছু করার নেই। দিস ইজ সামথিং দ্যাট আই হ্যাভ টু ফেস, আর আমার জন্য সবাইকে ফেস করতে হবে এটা। রিয়াঙ্কা সবার মধ্যে মানে রিয়াঙ্কাকেও ফেস করতে হবে। অবভিয়াসলি রিয়াঙ্কা কোনো চাইনি জিনিসটা হোক, বাট হ্যাঁ এটা আমার বাড়িতে একটা সিচুয়েশন আছে যেটা আই ক্যানট লেট গো অ্যান্ড আই হ্যাভ টু ফেস ইট। ভেবেছিলাম এতদিন কোনোদিন ভাবিনি যে কলকাতায় এরকমভাবে হট করে শিফট করে চলে আসবো, বা হয়তো এই সলিউশনটা আবার এক কথা মানে এই প্রবলেমের সলিউশনটা বেরিয়ে যাবে, বাট বেরোলো না। বাট this is life, this is what my life has given me, so I have to face it and it's okay, it's perfectly fine. আমি এটা নিয়ে ক্রিম করবো না, আমি এটা নিয়ে কান্নাকাটি করবো না, এটা নিয়ে বেশি এক্সটেন্ড করবো না। টুডে ইজ দি ফার্স্ট অ্যান্ড দি লাস্ট ডে যখন আমি এইসব কথা, মানে ফার্স্ট তো না অবভিয়াসলি, আগে বলেছি আর একদিন বলেছি, টুডে ইজ দি লাস্ট ডে যে এই পয়েন্টটা নিয়ে আমি কথা বলছি। এরপরে হোপফুলি আমি আর বলবো না, যারা যারা দেখছো তারা বুঝে যাবে কী প্রবলেম। তো হ্যাঁ, কালকের থেকে ইট উইল বি এ ফ্রেশ স্টার্ট। আজকে একটু ডাউন আছি, বাট ঠিক আছে, নো প্রবলেম। কালকের থেকে আমি ইট উইল বি এ ফ্রেশ স্টার্ট। আমি নতুনভাবে সব কিছু আবার স্টার্ট করতে চাই। কলকাতা যখন আবার আসছি, ইট উইল বি এ নিউ চ্যাপ্টার ফর মি অ্যাগেন। আই ওয়ান্ট দ্যাট চ্যাপ্টার টু বি ভেরি গুড ফ্রম ভেরি ফার্স্ট ডে। ইট শুড বি হ্যাপি অলওয়েজ। আমি কোনো সময় স্যাড লাইফ বাঁচতে চাই না, অ্যান্ড ইটস ভেরি 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 নেগেটিভ ফর মি অন মাই পার্ট অ্যাজ ওয়েল, কি এত স্যাড না, স্যাড হতে চাই না। আজকে যা হয়েছে হয়ে গেছে, আই এম ডান উইথ দিস থিংস। আর এইসব কেয়াসে পড়তে চাই না। কালকের থেকে নিউ স্টার্ট। আজকেই আর রাত্রিবেলা আমি শোয়ার আগে এখন শুয়ে মানে ঘুম তো হয়ে গেছে একটা, শুয়ে এখন বসে সব ফ্ল্যাটসগুলো দেখে নেবো। কাল পরশুর মধ্যে বাবার সাথে কয়েকটা ফ্ল্যাটস দেখেও, বাবা মা দুজনেই থাকবে, দেখে তারপর কলকাতা চলে যাবো। অবভিয়াসলি রিয়াঙ্কাকেও দেখাবো, রিয়াঙ্কার সাথে কথা হয়ে গেছিলো, বাট হ্যাঁ you got the point, right? মানে আমি যেটা বলতে চাইছিলাম যে this is the update that me, Riyanka and Mango, when we are coming back from Pune to Kolkata, we will not be staying in my place here, but yes, we will be staying in Kolkata, nearby to my place, somewhere in a flat, হ্যাঁ রেন্টেড ফ্ল্যাট। ওখানে গিয়ে নতুন ফ্ল্যাট কেনার পয়সা আমার নেই। আর সত্যি কথা বলছি, আমি এখন একটা ওই সিচুয়েশনে চাই না, আমি অ্যাফোর্ড করতে চাইও না। আমি চাই যে কিছুটা সেভিংস হোক ভালোভাবে, ফিউচারের জন্য আমার টাকা লাগবে, তো ওইসব চিন্তা ভাবনা ভেবে I'll go for a rented flat only, and I think that is the best possible thing that I should do right now. I must taking into consideration I have certain loans on my head as well. তো সেই লোনসগুলো যতদিন ওভার না হয়ে যাবে ততদিন আমি এক্সট্রাটা হোম লোন আর বার্ডেন নিতে চাইছি না। তো দ্যাটস ওয়াই I'll go for rented house only, rented apartment rather. তো কোথায় হয় কি না হয়, কি অ্যাপার্টমেন্ট দেখছি কি দেখছি না, সব তোমাদের জানাবো অবভিয়াসলি। অ্যান্ড থ্যাংক ইউ অ্যাগেন যে লাস্ট দুটো ব্লগে যে তোমরা আমার এই হার্ট টু হার্ট কানেক্টগুলোকে তোমরা পছন্দ করেছো, অ্যান্ড ইউ লাইকড অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড কি আমি সব কিছু ক্লিয়ারলি অ্যান্ড আপফ্রন্ট বলেছি। অ্যান্ড ট্রাস্ট মি, দিস ইজ হু আই অ্যাম। আমি কোনো সময় ফেক, কোনো সময় বা মিথ্যে কথা বলে বা কোনো সময় লুকিয়ে চুরি কিছু করতে চাই না। যতটা পারি ডিসেন্ট ওয়েতে, সিম্পলভাবে অ্যান্ড অনেস্টলি তোমাদের বলতে চাই। অ্যান্ড আগামীকালও বলবো, বিকজ দিস ইজ মি, দিস ইজ মাই ক্যারেক্টার। আমি কোনো কিছু লুকাইও না। I wear the same t-shirt multiple times, I wear the same boxer multiple times. That is me again. আমি প্রতিদিন চেঞ্জ করতে পারি না। দ্যাটস ওয়াই তোমরা দেখেছো, হয়তো এটুকু তো বুঝেই গেছে যে আমি ওরকমভাবে ফেক করি না। কিছু তো অবভিয়াসলি ফেক করি, একটু মডার্ন, আমি এই ওইসব পারি না, যেরকম চুল ফুল এরকম হয়ে রয়েছে, বাট দ্যাটস ওকে, ফাইন। I'll end this on a happy note. We are very happy. I am very happy that I'm coming back to Kolkata. My parents are also happy. আজকে নিয়ে অনেক পরে ডিসকাশন হয়েছে, খুব ভালো আছি, হ্যাপি আছি। নতুন একটা জায়গায় এক্সপ্লোর করবো, নতুন ফ্ল্যাটে যাবো, সেখানে বাবা মা এসব থাকবে, মজা হবে, সবাই মিলে একসাথে ঘুরবো ফিরবো। এখন আর ওরকম ডিস্টেন্সের ব্যাপারটাও নেই, অল আর হ্যাপি। লেটস সি কোথায় কী হয়। তা কালকের থেকে আমরা ফ্ল্যাট সার্চিংয়ে স্টার্ট করে দেবো। আমি যে কদিন এখানে আছি মোস্টলি একদিনই দেখবো, একদিনই সব কভার করে দেবো ভাবছি, যে কটা পারবো। বাকিগুলো সব রিয়াঙ্কার সাথে যে ডিসকাশন করে আস্তে আস্তে সব প্ল্যান হবে। দ্যাটস দি বটম লাইন। আজকে একটু এইটুকুই রইল আমার তরফ থেকে ব্লগ। বাকিটা তোমরা দেখো রিয়াঙ্কার ম্যাঙ্গো কী করছে। এরপরে আপডেটস, ফ্ল্যাটস কোথায় যাচ্ছি, কী ফ্ল্যাট দেখছি, সেগুলো তোমাদের অবভিয়াসলি আমি দিতে থাকবো। অ্যান্ড থ্যাংক ইউ অ্যাগেন ফর অল দিস লাভ অ্যান্ড দ্য সাপোর্ট। আমার জন্য যেই লাস্ট দুদিনে তোমরা দেখিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। যে প্রবলেমটা নিয়ে ডিসকাশন করছিলাম একটু আগে বললাম, সেটার জন্য বাবা এসেছিল, তখন বাবার সাথে কথা হচ্ছিল। বাবা বলছে নাকি তোমাদের সাথে কিছু ডিসকাশন করে তোমাদের জানাবে, কি জানাবে সেটা আমি দেখাচ্ছি। তার বাবা বলবে, সেটা বাবার মুখে শোনো তোমরা। বলছি, তোমরা অনেকদিন ধরে বলছো যে এরকম অমিতদা কেন বাড়িটা রেনোভেশন করছে না। আমাদের একটা বড় ফ্যামিলি মানে কি, আমার দাদুরা 3 ভাই, অনেক মেম্বার। এইবার এই ইউনিটটার মধ্যে প্রত্যেকে ওনার আছে। এবার ধরো আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের যে
অন্য শরিকেরা আছে, তাদের বিভিন্ন প্রবলেমের জন্য আমরা বাড়িটাকে নিজেদের মতন করে রেনোভেশন করে নিতে পারছি না। এইবার তখন যেহেতু এই মুহূর্তে আমি এটার সলিউশন ওকে দিতে পারিনি, আর ওরা দুজনেই কাজবাজ করে খায়, ওদের একটু পিসফুল লাইফ লিড দরকার। এখানে ওদের কিছু প্রবলেম হচ্ছে, তো আমি ওদের ইনসিস্ট করেছি যে তোরা একটা সার্টেন পিরিয়ড তোরা অন্য কোথাও আমাদের নিয়ারেস্ট, আমার বাড়ির আশেপাশে যে কোনো এক জায়গাতে তোরা শেল্টার নিয়ে থাক, তারপর যেদিনকে একটা সলিউশন হবে আমি রেনোভেশন করতে পারবো সেদিন আমরা জয়েন্টলি আবার, এখনও আমরা একই সঙ্গে, বাট হয়তো দেখা গেল যে তোরা ওখানে আছিস আমরা এখানে আছি, কিন্তু আমাদের ফেস্টিভ্যাল খাওয়া দাওয়া সবই আমরা একসঙ্গে। এরকম না যে আমরা আলাদা থাকছি থেকে বাবা মা আসবে না আমাদের ফ্ল্যাটে আসবে, আমরা আসবো, কখনোই তা না। শুধু যতদিন আমাদের টেম্পোরারি একটা লোকের দুটো বাড়ি থাকে না, ধরে নাও তোমরা যে আমাদের সেরকমই একটা। হ্যাঁ সেটাই বলছে বাবা, যে যতদিন এই সলিউশন না বেরোচ্ছে ততদিন আমরা এই কটা দিন বাইরে থাকবো, যেদিনকে সলিউশন হয়ে যাবে অবভিয়াসলি সেদিনকে আমরা সবাই মিলে আবার একসাথে থাকবো, ততদিন আমরা এরকম দুটো বাড়ি আমাদের আছে সেই ভেবে আমরা এদিক ওদিক যাতায়াত করবো। তোমরা ধরে নাও যে অমিতের দুটো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, একটা এটা একটা ওটা, হ্যাঁ এটা ফুললি পার্মানেন্ট, ওটা টেম্পোরারি পার্মানেন্ট, হ্যাঁ সেই হয়ে গেল। আমরা হ্যাপি, আমি আর অমিতের মা খুব হ্যাপি যে ওরা এই ডিসিশনটা নিয়েছে, কারণ পুনা থেকে এসে ও পুনাতে যেভাবে লাইফস্টাইলটা চালিয়ে এসছে সেটার সাথে এটাতে ও ম্যাচ করতে পারবে না, এটা আমার ধারণা। এবার ও কিছু বলুক তার আগে আমি ওকে বলেছি যে তুই মারা আমাদের কাছাকাছি থাক, বাট এমনভাবে থাক যাতে তোর কোনো টেনশন না হয়। না ঠিক আছে বাবা, এই দিক থেকে আমিও খুব, সত্যি কথা বলতে গেলে আমি খুব এই দিকটা দিকে লাগি যে আমাদের প্যারেন্টসরা আমাদের জিনিসটা বুঝতে পারছে। এটা খুবই প্রবলেম, মানে খুবই ডিফিকাল্ট একটা প্যারেন্টের জন্য এটা মেনে নেওয়া, বাট এইভাবে যে আমি একটা সাপোর্ট পাবো এই সিচুয়েশনে যে বুঝেছি, দ্যাট ইজ ভেরি 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 হেল্পফুল ফর মি। আর সত্যি কথা বলছি, এর মধ্যে রিয়াঙ্কার কোনো অ্যাঙ্গেল দিক থেকে কোনো কিছু নেই, আমি সত্যি কথা বারবার বলছি, ইট ইজ মাই প্রবলেম। রিয়াঙ্কার কিন্তু এখানে থাকতে কোনো প্রবলেম হয় না, বাট আমার প্রবলেম হয়। এবার আমার প্রবলেম কি হয় সেটা তোমাদের বোঝাতে পারবো না। এতদিন হয়তো এত কথা বলেছি, একটু হলেও বুঝে গেছো, বাবার কথা শুনে একটু হলেও তোমরা বুঝে গেছো, যার জন্য বাবা জানে ভালো করে যে আমার কি প্রবলেম হবে, তার জন্য বাবা মা সত্যি আমাকে খুব ভালোভাবে এখানটা সাপোর্ট করছে, আর আই এম ভেরি গ্রেটফুল টু দেম। কোনোদিনও বাবা মার ঋণ বলে না চোখানো যায় না, এটা আর এমন একটা ঋণ যেটা আমি কোনোদিন চোখাতে পারবো না। এই জিনিসটা বুঝে আমাকে অ্যাকসেপ্ট করেছে যে আমাকে পারমিশনটা দেওয়া, ইট ওয়াজ ভেরি হেল্পফুল অ্যান্ড ভেরি মানে রিল্যাক্সিং ফর মি। আমি এখন মনে হচ্ছে না আমার উপর থেকে একটা বোঝ হালকা হয়ে গেছে, আমি খুব ফ্রিলি ওপেনলি আমার লাইফটাকে লিড করতে পারবো, প্লাস আমার যে ক্যারিয়ার অ্যাসপিরেশনস আছে, যেগুলো করার ইচ্ছা আছে কলকাতা আসার পর, সেগুলো আমি করতে পারবো। বাট এটাই ছিল সব কিছু তোমাদের বলা। এখন এই টপিকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এর মধ্যে আর কোনো কিছু লুকানো নেই, একদম টপ টু এন্ড যা হয়েছে, যা ফাইনালিজেশন সব তোমাদের জানিয়ে দিলাম। এইবার আমাদের লাইফস্টাইল যেরকম হবে না হবে সেটা তোমরা দেখতেই পারবে। এই দেখো এখন ম্যাঙ্গো বসে বসে চিকেনটার সাথে খেলা করছে, আর করে প্যাপু প্যাপু আওয়াজ হয়, আনন্দ পেয়ে যায়। ম্যাঙ্গো কি খেলছিস বাবা? খেলছো? ফোকাস দিচ্ছে না কেন ক্যামেরাটা? কিরে খেলে করছিস? হ্যাঁ বাজাও, চিকেনটাকে বাজাও, হ্যাঁ সুন্দর লাগছে। তো আজকাল না অমিতের অফিস রুমটা ইউজই করা হয় না, কেন? কারণ এসি লেগে গেছে ওই ঘরে, আর এত গরম পড়েছে। অমিত ল্যাপটপ নিয়ে একটা পোর্টেবল টেবিল কিনেছে, ওইটা নিয়ে ও বেডরুমে বসেই আজকাল কাজ করে। আর এই রুমটাকে আমরা লিটারালি স্টোর রুম বানিয়ে রেখে দিয়েছি। আর যে জামা প্যান্টগুলো ধুতে হবে সেইগুলো পড়ে আছে, যেগুলো ফ্রেশ জামা প্যান্ট সেইগুলো পড়ে আছে, ব্যাগ, পিয়ার প্যাকেট সব মানে যাতা অবস্থা আছে। একবার তোমাদের দেখাচ্ছি, দেখে নাও, খুবই আনঅর্গানাইজড ওয়েতে সব কিছু পড়ে আছে। তো এখন আমি সব কিছু ক্লিন করবো, পারলে চাদরটাও চেঞ্জ করে দেবো। তো স্টার্ট করা যাক। Wanna meet your mother. Never ever ask me how I've been. Remember why you have my number. I'm the best thing that has ever. রুমটাকে গুছিয়েছি, বাট এখনো অবধি অনেকটা গোছানো বাকি আছে। আমি ডিনার করে নেবো, তারপর আবার গোছানো স্টার্ট করব। আজকে ডিনারে কি খাবো? সকালে বানিয়েছিলাম ভাত আর ভেন্ডির তরকারি, সেটাকে একটু গরম করবো আর খেয়ে দেবো। সেটা কিছু আমার রান্না করতে ইচ্ছা করছে না, একা মানুষ আরও রান্না করতে ইচ্ছে করে না। অমিতার আমি থাকলে মনে হয় কি ঠিক আছে দুজনে মিলে খাবো, একটু কিছু রাধি এই করি সেই করি, বাট একা মানুষের অত কিছু ইচ্ছে করছে না। ভেন্ডির তরকারি আর আলু সিদ্ধ হতে চাই না, ভেন্ডির তরকারি আর ভাত খেয়ে নেবো। I wanna be a weekend lover. Yeah, I'ma be the best damn lover you got. I wanna mess up your covers. I don't wanna meet your mother. ম্যাঙ্গোর খাওয়া দাওয়া হয়ে গেছে, সুতুপটিও হয়ে গেছে, এখন চলো খেলার টাইম। খেললে টায়ার্ড হয়ে যায়, তারপর ঘুমিয়ে পড়বে। হ্যাঁ চলো খেলো, হ্যাঁ।
শেষ হয়নি দেখতেই পাচ্ছ, এখনো স্ক্র্যাচ করছে। আর না, আর মার মধ্যে আর এনার্জি নেই, না আর এনার্জি নেই শোনা, আর এনার্জি নেই। আবার কালকে খেলবো। হ্যাঁ, যাই হোক, ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই। Please think of me with the road coming back again, coming back to me. On drive, so আর আমি খেলতে পারছি না। বাই বাই, গুড নাইট, বাই। এখন লুক দিয়ে আমাকে কোনো লাভ নেই। windows down, empty street. তুই